শাহাবুদ্দিনে আমার ছেলেরে উচকায় ধৈর্য নিয়ে গলায় চিপটা ধৈর্য নিয়ে বলছে এরা মাইরিয়া ফেলাম বললা নিয়ে মিলে গাছের উপরে মিলের সামনে গাছ আছে গাছের উপরে আছাড় দিয়া হাড় গোড় ভাঙ্গা দিয়ে রাখে হাঁটু টাটু গলা টলাগুলা। এই আমি বিচার চাই। শাহাবুদ্দিন নামে সে ব্যক্তি আমার বাড়ির সংলগ্ন তার প্রতিষ্ঠান মিল সমিলটা যেখানে আছে তার বাড়ির পাশে আমার সমিল। সমিলের কাছে আমার ছোট ভাই আসিফ তাকে নিয়ে মিলের সামনে তাকে সকালটা সে মুক্ত পড়তে গেছে, তার মুক্ত আসার পথে তাকে নিয়ে তার সন্তান আগের দিন তারা টিম সহকারে খেলাধুলা করছিল, ওইখান থেকে তার কীভাবে যেন হাত ভেঙে গেছে পরে ওই হাত ভাঙার পর তাকে ক্ষোভ করে তাকে নিয়ে তার মিলের সামনে তাকে গলায় ধরে তাকে পাঁচরা ছিল গাছের সাথে। আমি মিল শাহাবুদ্দিনের সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, আমি আকিব, আমার বাড়ি শান্তিরাটে। কথা হলো একটা শিশু অন্যায় করুক বা একটা বাচ্চা অন্যায় করুক, আমরা গার্জিয়ানরা তো তার গায়ে হাত তুলতে পারি না। আপনি কি জানেন যে বাংলাদেশের আইনে আছে, জাতিসংঘের আইনে আছে যে শিশুদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। সেখানে উনি একটা এত বড় মুরব্বী হয়ে কীভাবে এই ছোটো এই বাচ্চা শিশুটাকে 4-5টা আছাড় দিতে পারলো, এবং এই যে আছাড় দিছে আছাড়ের ফলে এর শরীরে যে ইনজুরিগুলো হয়েছে তার ভবিষ্যতের ক্ষতি বর্তমানের ক্ষতি এই দায়ভার নিবে কে? তাহলে আমরা আসলে চাইতেছি কি স্থানীয় প্রশাসন এবং যারা আছেন গণ্যমান্য প্রশাসন ও গণ্যমান্য উভয়ের সহায়তায় এই শাহাবুদ্দিনের যেন উপযুক্ত শাস্তি হয়, এমন শাস্তি হয় যে ও যেন যতদিন বাঁচে যেন কোনো শিশুর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ধমক দিয়ে কথা না বলে, এবং দেশের আইন ও আইনের যে সঠিক ব্যবহার সে যেন বুঝতে পারে। ভাই তারা ফিরে আছে কথাটা বুঝুন। আমার ছেলেরা কি করছে ধরে আনি ওরা বাজার চলে এইবার দুধের দল আমার ছেলেরা রাস্তা কি করছে। আপনি কি আসিফের গায়ে হাত দিয়েছেন? আমি কেন ওর গাছটা মানুষ ওর গাছ আমি কেন দিতেন আমি